যদি কোনো একটা ভুল করে ফেলি তাহলে আমার সেই ভুলের জন্য ক্ষমাটা আমারই চাইতে হবে। এই ভিডিওটার শুরুতেই ভেরি সরি টু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। আমি আজ থেকে 3 দিন আগে একটি ভিডিও তৈরি করেছিলাম এবং যেখানে আমি কথা বলেছিলাম যে রাক্ষস সিনেমাটা দিয়ে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস ব্যবসা না করতে পারার জন্য মেগাস্টার শাকিব খানকে তারা প্রডিউস করতে পারবে না। এবং এই কথাটা কিন্তু আমার একার ছিল না। আমার ভিডিও বানাবার আগেই বিভিন্ন নাম করা করা পেজ, নাম করা করা চ্যানেল সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছিল এই খবর। মানে ওই খবরটা ঠিক যে মোমেন্টটা থেকে রটছিল সেই মোমেন্টটা থেকেই এই খবরটা স্প্রেড করতে শুরু করেছিল যে মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে মেগাস্টার শাকিব খান আসবেন, কিন্তু সেই সিনেমার প্রোডাকশন হাউস হিসেবে নাকি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থাকছে না। তো আমিও একটি ভিডিও বানিয়েছিলাম আজ থেকে 3 দিন আগে এবং সত্যি কথা বলতে কি আমার নিজের এখন ব্যক্তিগতভাবে ভীষণ খারাপ লাগছে। আমার নিজের থেকে মনে হলো যে এই ভিডিওটা আমার তৈরি করা উচিত, কারণ এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বড়বাদের সময় থেকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সঙ্গে আমাদের ভীষণ সুসম্পর্ক এবং তোমরা সবাই যারা আমাদের পুরনো ফলোয়ার্স বা সাবস্ক্রাইবাররা আছো বা আছেন, আপনারা জানেন বড়বাদের সময় আমরা অনেক ইন্টারভিউ করা থেকে শুরু করে বম্বেতে শুটিং এ যাওয়া থেকে শুরু করে অনেকটা ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সঙ্গে। ইনফ্যাক্ট প্রিন্সের সময় যখন আমরা বাংলাদেশ গিয়েছিলাম তখনও কিন্তু আজিম হারুন ভাইয়া এবং শাহরিন আক্তার সুমির সঙ্গে আমাদের দেখা হয়, আমরা কথোপকথন করি এবং সেই সময়ও হারুন ভাইয়া একটা কথা বলেছিলেন যে সাকিব ভাইকে নিয়ে কিন্তু প্ল্যানিং চলছে। তো আজকে বিকেলের পরে আমাদের প্রত্যেকের মুখে আমরা যারা যারা বলেছিলাম এই কথাটা যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এই মুহূর্তে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ফিরবে না, প্রডিউস করতে পারবে না, আমাদের প্রত্যেকের মুখে ঝামা ঘষে গেছে। এটা নিয়ে কোনো ডাউট নেই। আমি একা আমার কথা বলছি না, যারা যারা পোস্ট করেছিল প্রত্যেকের, কিন্তু প্রত্যেকের হয়ে সরি চাইবার দায়িত্বটা তো আমার নয়। কিন্তু শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের তরফ থেকে উই আর ভেরি সরি টু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। কারণ আজকে এত বড় একটা অ্যানাউন্সমেন্ট পাবার পরে আমরা মানসিকভাবে প্রচন্ড হ্যাপি হয়েছি, কারণ কোথাও গিয়ে আমরাও এটা চাইছিলাম যে যে টিমটা তাদের প্রথম ছবিটাই বরবাদের মতন একটা এরকম হাই গ্র্যান্ডারের ছবি নামাতে পারে, সেই প্রোডাকশন হাউসটা আবারও মেগাস্টার শাকিব খানের ছবি প্রডিউস করুক, এটা আমরা চাইছিলাম। আর এই সরিটা আমি স্পেশালি আজিম হারুন ভাইয়ার কাছে চাইলাম, কারণ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কর্ণধার কিন্তু ওই মানুষটি এবং আমরা জানি শাহরিন আক্তার সুমি দিদি তিনিও আছেন। তো আজকের পর থেকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে নিয়ে তারা দেউলিয়া হয়ে গেছে, তাদের বিজনেস চলেনি, এই ধরনের কোনো কথা আমাদের কারোর মুখে আর শোভা পাবে না, কারণ তারা কিন্তু আবারও একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে। এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, আজকে বিকেলের প্রথম ভিডিওটাতেও এটা বলেছিলাম যে যে টিম বরবাদের মতন একটা ছবি তাদের প্রথম প্রোডাকশন হিসেবে নামিয়ে দিতে পারে, তারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে যখন দ্বিতীয় সিনেমাটা করছে বরবাদের চাইতেও বড় কিছু করবে। কারণ ওই ভিডিওটাতে আমি এই কথাটাও বলেছিলাম, সিনেমা বানাবার জন্য একটা বড় মনের দরকার, যেটা কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের আছে। তো আমার ভিডিওটা করা উচিত হয়নি। আমি গত 3 দিন আগে এই ভিডিওটি তৈরি করেছিলাম এবং আমার এটাই কোথাও গিয়ে মন খারাপের জায়গা আমার মধ্যে তৈরি করেছিল যে মেগাস্টার শাকিব খান, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, সেই ছবিতে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস নেই। চারিদিকে দেখি এই ধরনের পোস্ট হচ্ছে, তো আমিও আবেগের বশবর্তী হয়ে একটি কন্টেন্ট তৈরি করে ফেললাম, যেটা আমার ভুল হয়েছে। আমার কন্টেন্টটা তৈরি করার আগে 5বার ভাবা উচিত ছিল। কারণটা একটাই, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আর আমরা, মানে আমরা কিন্তু এটা মনে করি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এবং আমরা আমরা আমাদের মধ্যে খুব সুসম্পর্ক আছে। যখন যেটা খারাপ লেগেছে তখন সেটা ভিডিও তৈরি করে বলেছি। অবজেকশন থাকতেই পারে, আমাদের কোনো একটা কিছুতে আপত্তি থাকতেই পারে, সেটা ভিডিও করে আমরা আগেও বলেছি, আবারও ইন ফিউচার কিছু হলে সেটা অবশ্যই বলবো। কিন্তু আজকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস নতুন অ্যানাউন্সমেন্টটা দিয়ে আমাদের মুখে যে ঝামাটা দিয়ে দিয়েছে, এর ওপরে আর কোনো ঝামা থাকতে পারে না। যাই হোক, এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য এটা কমেন্ট সেকশনে জানিও। ইনফ্যাক্ট আমি জানি আমার যারা ভিডিওটা এখন দেখছো তোমরা নিজেরাও অনেকেই এই কথাটা ভেবেছিলে যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এই মুহূর্তে দাঁড়িয়ে মেগাস্টারকে আর প্রডিউস করবে না। ইনফ্যাক্ট প্রচুর কমেন্ট এসছে, অনেক কিছু হয়ে গিয়েছিল, আমাদের প্রত্যেককেই কিন্তু ভুল প্রমাণ করে দিল রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, এটাও ঠিক।
তারা কিন্তু অ্যানাউন্সমেন্টটা মেগাস্টার শাকিব খানের সঙ্গেই এনেছে। সো অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, মেগাস্টার শাকিব খান, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, এই পুরো বরবাদ ইউনিটটার সঙ্গে আমরা ভীষণ জড়িত ছিলাম। এবং শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম যাদের সঙ্গে একবার জড়িত হয়, আমরা কিন্তু ডিসলয়াল নই। মানে আমরা কিন্তু যাদের সঙ্গে একবার মানসিকভাবে সম্পর্ক তৈরি করে ফেলি, তাদের থেকে আমরা সরি না। তাই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে যতদিন তাঁরা চাইবেন। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।